আচ্ছা, আমরা আগের ক্লাসে পৃথিবীর অন্দরমহলের দুটো অংশ, ভূত্বক এবং গুরুমণ্ডল, এই দুটো জেনেছিলাম। আজকে আমরা পৃথিবীর যে কেন্দ্রমণ্ডল সেটা সম্পর্কে জানবো। তো পৃথিবীর যে অন্দরমহল, এটা আমরা পৃথিবীর যে অভ্যন্তরীণ যে বিন্যাস, এটাকে আমরা তিনটে ভাগে প্রধান যে তিনটি ভাগ সেগুলো আমরা আলোচনা করছি। প্রথম ভূত্বক, আর প্লাস রয়েছে গুরুমণ্ডল, যেটা মেন্টাল, আর হচ্ছে কেন্দ্রমণ্ডল আর হচ্ছে কোর। এইগুলোর প্রত্যেকটার আবার দুটো করে উপবিভাগ রয়েছে। যেমন ভূত্বকের ক্ষেত্রে শিয়ার সীমা ছিল, যেমন হচ্ছে একটা শিয়ার, অর্থাৎ যেটা হচ্ছে উপরের অংশ, মহাদেশীয় ভূত্বক সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক। আবার গুরুমণ্ডলের মধ্যে বহির্গুরুমণ্ডল ছিল, প্রফের সীমা ছিল, নিচে অন্তঃগুরুমণ্ডল, নিচে সীমা, এরকম ভাব আছে। এবং কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে একই রকম রয়েছে, বাইরের দিকের অংশ, দ্য আউটার কোর, বা যেটাকে বহিকেন্দ্রমণ্ডল বলছে, এটা ইনার কোর, যেটাকে অন্তঃকেন্দ্রমণ্ডল বলছে। তো খুব সংক্ষেপে আমরা যদি দেখি কেন্দ্রমণ্ডল সম্পর্কে, প্রত্যেক ভাগে কিন্তু এই পয়েন্টগুলোকে উল্লেখ করতে হবে, যে বিস্তার, আর বা যে গভীরতা, তারপরে হচ্ছে উষ্ণতা, উপাদান, উষ্ণতা এবং ডেন্সিটির গভীরতা, অর্থাৎ এখানে যে কণাগুলো রয়েছে তাদের আপেক্ষিক গুরুত্ব কত। তো এগুলোর প্রত্যেকটাতে এই সব পয়েন্টগুলো আলোচনা করতে হবে। কেন্দ্রমণ্ডলের ক্ষেত্রে এটা হচ্ছে, অর্থাৎ গুরুমণ্ডলের যেটা হচ্ছে শেষ, অর্থাৎ 2900 কিলোমিটার থেকে ভেতরের দিকে, একদম সেন্টারের দিকে 6370 কিলোমিটার পর্যন্ত অংশতে কেন্দ্রমণ্ডল রয়েছে। অর্থাৎ এখানে এটা হচ্ছে একদম আউটার অংশ, এটা হচ্ছে একদম বাইরের দিকের অংশ, যেটাকে ভূত্বক বলছি। এখান থেকে এই অংশটা হচ্ছে গুরুমণ্ডল, আর ভেতরের দিকে হচ্ছে এটা কেন্দ্রমণ্ডল। এই অংশটা যদি আমরা বাইরে কেটে নিয়ে আসি এটাকে, তাহলে এটা কেমন দেখতে হবে, এটা এরকম হবে, ঠিক আছে। এখানে তাহলে এটা ভূত্বক আছে, এই অংশটা, তারপরে এর অংশ হচ্ছে এটাকে গুরুমণ্ডল বলি, ঠিক আছে। এটার এই অংশটা কেন্দ্রমণ্ডল। এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ভেতরের দিকে অংশ, আর একটা হচ্ছে বাইরের দিকে অংশ, ঠিক আছে। এটা এখান থেকে এই অংশটা হচ্ছে 2900 কিলোমিটার থেকে, এটা ভেতরের দিকে এই অংশ 6370 কিলোমিটার পর্যন্ত অংশে অবস্থান করেছে। এখানে সব থেকে যেগুলো ভারী যে পদার্থগুলো রয়েছে, আপেক্ষিক গুরুত্ব যেটা সব থেকে বেশি, সেগুলো এখানে এসে জড়ো হয়েছে, অর্থাৎ এগুলো এই জায়গায় এসে কেন্দ্রীভূত হয়েছে। এখানে নিকেল এবং লোহা এর পরিমাণ বেশি থাকার জন্য এটাকে অনেক সময় নেফে বলে, এবং এছাড়া এখানে আরও তেজস্ক্রিয় পদার্থও রয়েছে, ইউরেনিয়ামের মতো এরকম তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এর উষ্ণতা হচ্ছে অনেক বেশি, যেহেতু উপরে ধরো এতগুলো লেয়ার রয়েছে, এতগুলো লেয়ারের নিচে রয়েছে, তো এটা একদম নিচের দিকে রয়েছে, কেন্দ্রে রয়েছে, যে কারণে এখানে চাপ অনেক বেশি, সেই কারণে তাপ অনেক বেশি রয়েছে। চাপ এবং তাপ এই জায়গাতে দুটোই কিন্তু অনেক বেশি। তাহলে যদি আমরা দেখি কেন্দ্রমণ্ডল, তাহলে এর আমরা একটা গভীরতা পাবো, বা বিস্তার,
ঠিক আছে, এটা একটা পয়েন্ট হবে। উপাদান এখানে কোন কোন খনিজ পদার্থ নিয়ে জায়গাটা গঠিত হয়েছে। আচ্ছা, এই উষ্ণতা অনেক বেশি, কিছু কিছু জায়গাতে এই উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, 5000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। এবং যেটা হচ্ছে ঘনত্ব, এটা 13.1 গ্রাম পার সিসি হয়। হ্যাঁ, 10 থেকে 13 মধ্যে হবে গ্রাম পার সিসি। এটা হচ্ছে তার ঘনত্ব। অর্থাৎ এই পয়েন্টগুলো যখন এটা সম্পর্কে বর্ণনা করতে হবে তখন এগুলো লিখতে হবে এবং ওই অংশটাকে অঙ্কন করে দেখাতে হবে। এখন এটাতে অন্তঃকেন্দ্র মণ্ডলের যেটা হচ্ছে বাইরের দিকের অংশ, ভিতরের দিকের অংশটা খুব কঠিন অবস্থায় রয়েছে। হ্যাঁ, আর এখানে তুলনামূলকভাবে কম কঠিন, অর্থাৎ কিছুটা প্লাস্টিকের মতো অবস্থাতে রয়েছে। এবং এই জায়গাটা বহিঃকেন্দ্রমণ্ডল ঘূর্ণনের কারণে চৌম্বকত্বের, পৃথিবীর যে চৌম্বকত্বের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, চৌম্বকত্বের সৃষ্টি, চুম্বকত্বের সৃষ্টি হয়েছে। এই অংশটা খুব কঠিন আছে, এটা কিন্তু অতটা কঠিন নয়। এগুলো জানা তো সম্ভব হয়েছে। এটা হচ্ছে তোমরা আগের ক্লাসে ভূমিকম্পের যে তরঙ্গগুলো রয়েছে, এদের যে গতিবিধিগুলো, এগুলো সম্পর্কে জেনে মোটামুটিভাবে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের অবস্থা সম্পর্কে খুব সামান্যই আমরা জ্ঞান লাভ করতে পেরেছি, বা খুব সামান্য অংশ আমরা জানতে পেরেছি, যেটা ভূত্বকের ক্ষেত্রে যতটা বেশি আমরা জেনেছি। এখানে কি হয়, এখানে একটু তরল পদার্থ রয়েছে না, এখানে কি হয়, যেমন প্রাইমারি ওয়েভ যেমন কি হয় লিকুইড এবং সলিডের মধ্যে দিয়ে আসতে পারে, কিন্তু এটা এখান দিয়ে বাইরের দিকে চলে যায়, অর্থাৎ দিক বিক্ষেপ করে, দিকটা ডিফ্লেকশন হয়ে যায়, এখানে বিচ্যুত হয়ে যায় এই সোয়েবটা। ঠিক আছে, এই সোয়েব এটা বিচ্যুত হয়ে যায়, আর এটা ভেতর দিকে এটা হচ্ছে পি ওয়েভ, এটা আসতে পারে। এভাবে মানে এইসব সিসমোলজির যে ক্যারেক্টার্সগুলো, এগুলো জেনে জ্ঞানটা পেয়ে এগুলো স্টাডি করতে আমাদের সুবিধা হচ্ছে। তো প্রত্যেকটারই দুটো বিভাগ আমরা জানলাম। এখানে দুটো বিভাগ রয়েছে, গুরুমণ্ডলের দুটো বিভাগ রয়েছে এবং ভূত্বকের দুটো বিভাগ রয়েছে। এখানে এই জায়গাতে গুরুমণ্ডলের মধ্যে আরেকটা জায়গা বলে নিই, যেটা হচ্ছে এটা পরবর্তী চ্যাপ্টার যখন আলোচনা হবে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে যেটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, এই অংশে পরিচলন স্রোত, বা যেটা অ্যাস্থানোস্ফিয়ার যে জায়গাটা রয়েছে, এখানে পরিচলন স্রোত আমরা দেখতে পাই। এই পরিচলন স্রোতগুলোর কারণে পৃথিবীর পৃষ্ঠ যে, অর্থাৎ আর্থক্রাস্ট যে অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত হয়েছে, এগুলো বিভিন্ন দিকে গতিশীল হয়। ঠিক আছে, যখন আমরা এটা পাত সম্পর্কে জানবো না, পাতের যে শ্রেণীবিভাগের মধ্যে গতিশীলতা নিয়ে যখন বিভিন্ন ভূমিরূপগুলো কীরকম করে সৃষ্টি করছে, তখন এই যে পরিচলন স্রোত এর ইম্পর্টেন্স কি, তাহলে প্লেটগুলোকে গতিশীল করতে হয়, অর্থাৎ এখান দিয়ে উত্থিত হয়, উপরে যায়, প্লেটের নিচে ধাক্কা মারে, আবার এটা ঠান্ডাকে নিচের দিকে নেমে আসে। এইভাবে কিন্তু একটি সাইক্লিক প্রোডাক্টে চলছে। হ্যাঁ, পরিচলন স্রোত বলে। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ অংশ বহিঃগুরুমণ্ডলের। তো অ্যাস্থানোস্ফিয়ার আলাদা করে পরে অ্যাস্থানোস্ফিয়ার কি, কিংবা নতুন ভূমিরূপ গঠনের কি ভূমিকা থাকে, এবং যেটাতে তারপরে উপরের দিকের অংশে যেটা ভূত্বক রয়েছে, সেখানে কি হয়, আমরা অনেক ধরনের শিলা,
বিভিন্ন ধরনের শিলা এবং খনিজ পদার্থ দেখতে পাই। এই ভূত্বক ভূত্বক এবং যেটা হচ্ছে উপর আপার ভূমণ্ডলের কিছু অংশ, এই দুটো মিলে হচ্ছে শিলামণ্ডল। এখানে কি হয়, নতুন শিলা গঠিত হয়, আবার নতুন শিলা ধ্বংস হয়ে যায়। তাই নতুন নতুন ভূমিরূপের ভূত্বকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, নতুন ভূমিরূপ গঠিত হয়। লাভা যখন উপরে চলে আসে, নতুন খনিজের সৃষ্টি হয়, নতুন ভূমিরূপের সৃষ্টি হয়। এই জিনিসগুলো এখানে কিন্তু অনবরত চলতে থাকে। তো ভূত্বক মূলত হচ্ছে দুটো খনিজ, যেটা হচ্ছে অক্সিজেন এবং যেটা সিলিকা, এই ধরনের দুটো খনিজ পদার্থ এখানে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এখানে যেটা তোমাদের যে কোশ্চেনগুলো এখন করতে হবে, হ্যাঁ, এটাকে তোমরা তৈরি করবে। এটা হচ্ছে 5 নম্বরের যেটা কোশ্চেন আছে, এখান থেকে পড়ো। আচ্ছা, আরেকটা কি নাম, পৃথিবীর যেটা হচ্ছে গুরুমণ্ডল যে স্তরটা, এটা হচ্ছে মোট পৃথিবীর যেটা হচ্ছে মোট আয়তনে 82% মতো জায়গা দখল করে রয়েছে। এটা কি না, পৃথিবীর যদিও তাদের বলছে থিকনেসটা একই আছে কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলে, কিন্তু একটা পৃথিবীর যে আকৃতি না, স্ফেরিক্যাল একটা গোলীয় আকৃতি হওয়ার জন্য এটা এই ঘটনাটা ঘটেছে। আর যেগুলো হচ্ছে ভারী পদার্থের তুলনামূলকভাবে সেগুলো নিচের দিকে অবস্থান করেছে, সেজন্য যত ভেতরের দিকে যাওয়া যাবে তত পদার্থের ডেন্সিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, হ্যাঁ, এবং উষ্ণতাটাও বৃদ্ধি পাবে, কিন্তু সেটার হারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। ঠিক আছে, তো ভূত্বক সম্পর্কে যা জানতে পেরেছি ভেতরের, আর বাকি যে দুটো স্তর আছে ভেতরের দিকে, সেগুলো এত ভালো করে এত বিস্তারিতভাবে জানা যায় না। এখন আর এখানে যে বিভিন্ন রকম বিযুক্তি রেখাগুলো রয়েছে, সেগুলো অনেক সময় শর্ট কোশ্চেন পড়ে যে কোন বিযুক্তি রেখাটা ভূত্বকের কোন দুটো স্তরকে আলাদা করেছে। তো আমরা যদি সব থেকে উপরের দিকে দেখি, কন্ট্রাক্ট বিযুক্তি রেখা রয়েছে, তারপরে মহরভিসিক রয়েছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে, তারপরে নিচের দিকে রয়েছে গুরুমণ্ডল কেন্দ্রে গুটেনবার্গ বিযুক্তি রয়েছে। ঠিক আছে, প্রোফেসিমানিকেস আমাদের একটি রয়েছে, অন্ত কেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে লেহম্যান বিযুক্তি রেখা রয়েছে। এগুলো এক জায়গায় লিখে বিযুক্তি কোশ্চেনটা লিখছি, হ্যাঁ, ওই অংশগুলো বিযুক্তি রেখাগুলো নোট করে রাখবে। এবার এখানে একটা 5 মার্কসের কোশ্চেন আছে, ভূ অভ্যন্তরভাগে সেলুলার করে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া। এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন আছে। দিয়ে হচ্ছে লিখে কি এটা তো 2 নম্বর আছে। 3 নম্বরে করবে অ্যাস্ট্রোস্ফিয়ার,
ভূমিরূপ গঠনের ভূমিকা কি? তারপরে হচ্ছে ভূত্বক কাকে বলে? ভূত্বক লিখি, ভূত্বক কাকে বলে? ভূত্বক কাকে বলে? কাজে বলে শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। এর শব্দ নম্বর লাভা এবং ম্যাগমার পার্থক্য। ভূমিকম্পের তরঙ্গ সম্পর্কে বা ভূমিকম্প বলে আলাদা একটা চ্যাপ্টার আছে, সেই অংশে কোশ্চেনগুলো বলে দেওয়া হবে বা সেই অংশে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো সেগুলো সেই অংশে বলা হবে ভূমিকম্পের তরঙ্গগুলো। তারপরে হচ্ছে রেখা কাকে বলে? কাকে বলে? শিলামণ্ডল লবণ এবং
কোশ্চেনগুলো তৈরি করবে, ঠিক আছে। এবং আরও কিছু কোশ্চেন থাকলে তোমরা আমাকে এটা কোশ্চেন থাকলে আমাকে জানাবে, এবং পরবর্তীতে আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে পৃথিবীর অস্থিত পৃথিবী, এই চ্যাপ্টার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আজকে এই পর্যন্ত।